ট্যাবের পর এবার আবাসে টাকা গায়েব। বাংলার বাড়ি প্রকল্পে টাকা ঢুকতেই তা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। উত্তর দিনাজপুরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। টাকা গায়েবের তদন্ত শুরু করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। আবাসে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র। গরিবদের পাকা বাড়ি তৈরির টাকা দিচ্ছে রাজ্য সরকার। প্রকল্পের নাম বাংলার বাড়ি। উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হতেই গায়েব টাকা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। এখানকার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার 9 উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। আমার অ্যাকাউন্ট থেকে 21,800 টাকা কেটে নেওয়া হয়েছে। ওটা ঘরের টাকাই। আবাসের? হ্যাঁ, অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি, তারপরেই বুঝতে পারলাম। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প। পাকা বাড়ি তৈরিতে প্রতিটি পরিবারকে 2 দফায় 1,20,000 টাকা দেওয়া হবে। গত মাসে প্রথম দফার 60,000 টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু টাকা তুলে অনেকে বাড়ি তৈরির কাজ শুরু করেন। এরপরেই অনেকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে শুরু করে বলে অভিযোগ। গরিবদের জন্য সরকারি প্রকল্পের টাকা সেটাই গায়েব। এবার কিভাবে বাড়ি তৈরি হবে? গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার অনেকেরই এখন মাথায় হাত। ঘরের টাকা ঢুকছিল 60,000 টাকা, 3 কিস্তিতে টাকা কাটিছে। কত টাকা করে? 10,000, 9,000, 7,000। এখন কি করবো? এখন আজ অভিযোগ করতেছি, সরকারই জানবে, আমরা কি বলবো। টাকাটা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো, আর যদি না উঠে তাহলে অতটুকু আমরা দেখাবো। এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল, সেম কাহিনী এটাও। সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করব যতটুকু পারি, বা কিছু পকেট থেকেও লাগাবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে। শুরু থেকেই বাংলার বাড়ির টাকা নিয়ে সতর্ক ছিল প্রশাসন। কয়েক দফায় তথ্য যাচাইয়ের পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তারপরেও টাকা গায়েব হলো কিভাবে? ব্যাংকের কর্মী থাকবে না। যদি এইপিএস এর মাধ্যমে হয় তাহলে যেখানে ডকুমেন্টগুলো জমা পড়েছে সেইখান থেকেই কোনো কারণে হয়তো ফটোকপি হয়ে ডকুমেন্টগুলো বেরিয়ে যাচ্ছে। এই আধার কার্ড আর থাম্ব ইমপ্রেশন যদি লিক হয়ে থাকে তাহলে কিন্তু ওটিপি পিন ছাড়াই বার করে দেওয়া সম্ভব। কয়েক মাস আগে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাও গায়েব হয়। এই প্রকল্পে স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেওয়া হয়। রাজ্য জুড়ে সেই টাকা গায়েবের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে উঠে আসে যে উত্তর দিনাজপুর ট্যাবের টাকা জালিয়াতির হাব। এবার সেই জেলাতেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েবের অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। নিউজ 18 বাংলা। আবাসে ফেক অভিযোগ, আবাসে তৃণমূলকে বদনামের অভিযোগ। এবার বৃদ্ধাকে চাপ দিয়েও ভিডিও রেকর্ডের অভিযোগ দুবরাজপুরে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। বিজেপির গ্রুপে পোস্ট করা ভিডিও নিয়ে শোরগোল। বৃদ্ধাকে চাপ দিয়ে ভিডিও রেকর্ড বিজেপি কর্মীর। ভিডিও পোস্ট করার পরেই বয়ান বদল বৃদ্ধার। তাকে লোভ দেখিয়ে ভিডিও রেকর্ড করা হয় বলেই দাবি বৃদ্ধার। ভিডিও পোস্ট করার পরেই বয়ান বদল বৃদ্ধার। তাকে লোভ দেখিয়ে ভিডিও রেকর্ড করা হয় বলেই দাবি বৃদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে ভিডিও করা হয় বলেই দাবি বৃদ্ধার। পঞ্চায়েত সভাপতি আমাকে ডেকেছিল, বাড়ি পেয়েছো, পয়সা দিতে হবে, তোমার কত দিতে হবে, কত 10,000 কাছে সবার কাছে লিখি, তোমার কাছে 5,000। আমি যে আমি কি করে দিব, আমি ভিক্ষা করে খাই, তা বলছি না, মানবো না, 5,000 টাকা লাগবে। পঞ্চায়েত সভাপতির নাম কি? কাজল। বৃদ্ধার নতুন ভিডিও পোস্ট তৃণমূলের। এলেনপুর অঞ্চল প্রেসিডেন্ট, উনি কি আপনার কাছে কোনো আবাস প্ল্যানের টাকা চেয়েছেন? না, টাকা চাইনি। সেটা কি আপনাকে কেউ বলা করিয়েছে না আপনি নিজে ইচ্ছাকৃত করে বলেছেন? কি বলা করিয়েছে আপনাকে? কি কোনো লোভ দিয়েছিল যে আপনি এভাবে বলে দেন অঞ্চল প্রেসিডেন্টের নামে? আচ্ছা, আর এদিকে বৃদ্ধার দ্বিতীয় ভিডিও ঘিরেও তুঙ্গে রাজনৈতিক চর্চা। যদি আমাদের অঞ্চল সভাপতি টাকা চেয়ে থাকেন, উপপ্রধান টাকা চেয়ে থাকেন, নিশ্চয়ই তার বিরুদ্ধে দল নিশ্চয়ই তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে। কাজল খান সৎ আছে, কাজল খানের নামে একটা বেলেন দেওয়া হচ্ছে। কাজল খান একটা সাংগঠনিক নেতা, সেই জন্য বিজেপির কি একটা চক্রান্ত। বিজেপির যারা ওখানে রয়েছে তাদের মধ্যে আমার তো মনে হয় কয়েকজন নেতৃত্ব দেয়, তাদের মধ্যে এই শিক্ষা দিয়ে এই কথাটা বলা করানো হয়েছে। আর এদিকে দ্বিতীয় ভিডিও নিয়ে গ্রামে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির।
এরা সন্ত্রাস করে আমাদের দুর্নীতি দেখার চেষ্টা করছে আর গ্রামের লোককে দমন করার চেষ্টা করছে। কারা মারলো? কাজল অঞ্চল সভাপতি, ওর বউ, ওর ছেলে। কজন আহত হয়েছেন আপনাদের? আহত হয়েছে 2 জন। দুর্নীতির কথা তুলে ধরাতেই মারধর। ভিডিও দ্বারস্থ হওয়ার ভাবনা বিজেপির? বিজেপির এরকম কালচার নয় যে কাউকে কোনো প্রলোভন দেখিয়ে কিছু তৃণমূলের বিরুদ্ধে বাড়ানোর জন্য চেষ্টা করবে। ভদ্রমহিলার কাছে টাকা চেয়েছিল, তারপর দেখলো যে এটা খবর প্রচার হয়ে যাচ্ছে, তৃণমূলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য ভদ্রমহিলাকে ভয় দেখিয়েছে বা কোনো প্রলোভন দিয়েছে, ফলে সেই ভদ্রমহিলা তার নিজের কথাই নিজে পরিবর্তন করছে। আর এদিকে কোনো কাটমানি চাননি বলেই দাবি তৃণমূল নেতার। বিজেপির তোলা সব অভিযোগ খারিজ তৃণমূল নেতা কাজল খানের। কি বলছে আমার কিন্তু এটা জানা নেই, আমি এই বিষয়ে কিছু জানিও না। যদি কোনো জায়গায় কিছু বলেছি সে প্রুফটা এনে আমাকে প্রমাণ করুক। প্রমাণ যদি হয়ে যায়, যদি কোনো প্রুফ করতে পারে, আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। সরকারি বাসে খরচ কম, অথচ সরকারি বাস হাতে গোনা, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে, তাও ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ। এতে রোজের দুর্ভোগ, তাই আরো বেশি করে সরকারি বাসে চাইছেন নিত্যযাত্রীরা। সরকারি বাস কম খরচে যাতায়াত, কিন্তু সেই সরকারি বাসই রাস্তায় হাতে গোনা। বাধ্য হয়ে উঠতে হয় বেসরকারি বাসে, তাও বেশি ভাড়া দিয়ে। এতে অনেককেই অসুবিধায় পড়তে হয়। সরকারি বাস দেখা পেলে ভালো হতো, ভাড়াটা অনেকটা কম হতো, আমাদেরও সুবিধে হয়। তো যেহেতু মিলছে না, সেই জন্য আমাদেরকে বেসরকারি বাসটাই বহন করতে হচ্ছে। আম আদমির পকেটে চাপ বাড়াতে রাজ্য সরকার নারাজ। বাসের ভাড়া তাই দীর্ঘদিন বাড়ানো হয়নি, কিন্তু বাস মালিকদের দাবি জ্বালানির দাম অনেক বেড়ে গিয়েছে। আগের ভাড়াতে বাস চালানো সম্ভব নয়, সরকারি হোক কিংবা বেসরকারি বাস। নিয়ম অনুযায়ী 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ভাড়া 9 টাকা। অভিযোগ, কোভিড পরবর্তী সময়ে একই পথ যেতে 12 টাকা দিতে হয় বেসরকারি বাসে। এ অভিযোগ, অনেক বেসরকারি বাস এর চেয়েও বেশি ভাড়া নেয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাসে ঝোলানো হয় না ভাড়ার তালিকা। 10 টাকায় টিকিটে আমরা রবীন্দ্র সদন অবধি, ধর্মতলা অবধি পৌঁছে যেতাম। এখন বেসরকারি বাস তাও ঝুলে ঝুলে যেতে হয়, যে যেমন পারে ভাড়া নেয়। কোনো সময় 15 টাকা, কোনো সময় 20 টাকা, কোনো সময় আবার 25 টাকা পর্যন্ত। 12 নেয়, 15 নেয়, সঠিক কিছু নেই। তালিকা থাকলে ওরা দেখায় না। আমি অনেক সময় দেখতে চেয়েছি, পাত্তাই দেয় না। বেশি ভাড়া দিয়ে বাসে উঠেও স্বস্তি নেই। সময় মতো যে গন্তব্যে পৌঁছানো যাবে তার গ্যারান্টি নাকি বেসরকারি বাসে একেবারেই নেই। সরকারি বাস নেই, অবস্থা খুব খারাপ। আর বেসরকারি বাসে তো ভাড়া বেশি বেশি, স্লো চলে, ইচ্ছা করে স্লো করে, কিছু করার নেই। এইটাই সিস্টেম হয়ে গেছে, ওই বলারও লোক নেই। এই অবস্থায় নিত্যযাত্রীরা বলছেন, রাস্তায় আরো বেশি করে সরকারি বাস থাকলে এই ভোগান্তি রোজ রোজ পোহাতে হতো না। এখন রাস্তাঘাটে চলতে গেলে প্রায় দেখাই পাওয়া যায় না সরকারি বাসে। এখন পুরোটাই বেসরকারি বাসের ওপরে বা শাটল গাড়ির ওপরে নির্ভর। সরকারের কাছে একটাই অনুরোধ, যে যদি এই বাসগুলোকে আবার নতুন করে ওনারা চালু করেন এবং সময় মতন চলে, তাহলে কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা সুবিধার জায়গা হবে। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জের। আজ পথে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, 3 নিগমের অধিকর্তা পরিবহন সচিবকে নিয়েই পথে মন্ত্রী। সেক্টর 5 হাওড়া বেহালায় পরিদর্শন পরিবহন মন্ত্রীর। শিয়ালদা বিধাননগর ডানলপেও সরজমিনে মন্ত্রী। সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখবেন পরিবহন মন্ত্রী। জেলাতে বাস পরিষেবায় নজর পরিবহন দফতরের। বাস পরিষেবা পরিদর্শনে নিগম আধিকারিকরা।